গাছের বৃদ্ধি বিকাশের জন্য সপ্তাহ কিংবা মাস ভিত্তিক আমরা যেসব সার বা খাবার টবের মাটিতে দিই, গাছের শিকড় দুর্বল থাকার কারণে টবের মাটিতে দেওয়া সার থেকে পুষ্টি নিতে গাছের সমস্যা হয়। তো সেজন্য এই সুপার টনিক একবার গাছে দিয়ে দেখুন, গাছের বৃদ্ধি ও শিকড় দুই মজবুত হবে, গাছের খিদে বাড়াতেও সাহায্য করবে। তো এই টনিক কখন, কিভাবে ও কোন কোন গাছে দেবেন, গাছের বয়স অনুযায়ী কি পরিমাণে দেওয়া যাবে, এই সব প্রশ্নের সহজ সলিউশন বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সময় মতো সার দিচ্ছেন অথচ গাছ বাড়ছে না, আজ এই হিউমিক অ্যাসিডের এমন ব্যবহার বিধি দেখাবো যেটা ফলো করলে গরমেও গাছের গ্রোথ হবে সুপার ফাস্ট। প্রথমেই বলি এই হিউমিক অ্যাসিড কি ও কেন এটা গাছে দেবেন। হিউমিক অ্যাসিড হলো প্রাকৃতিক জৈব পদার্থ। অনেকেই ভাবেন এটা সার, কিন্তু আসলে এটা গাছের খাবারই নয়, গাছকে খাবার খেতে সাহায্য করে। অর্থাৎ আপনি যতই সার দিন, মাটিতে সঠিক পরিমাণে হিউমিক অ্যাসিড না থাকলে গাছ ঠিক মতো পুষ্টি নিতে পারে না। সেজন্য হিউমিক অ্যাসিড নির্দিষ্ট নিয়ম ও সঠিক পরিমাণে একটা নির্দিষ্ট দিনের গ্যাপে প্রয়োগ করতে হবে। আর এটার প্রয়োগ যদি সঠিকভাবে করতে পারেন, শিকড়ের বৃদ্ধি খুব দ্রুত হয়, মাটিতে জল ধরে রাখার যে ক্ষমতা সেটা বাড়ায়, সার দ্রুত শোষণ করতে সাহায্য করে, গাছকে সুস্থ, সতেজ ও সবুজ রাখে। গরম ঠান্ডা ঋতু পরিবর্তনের সময় হোক কিংবা রিপোর্টিং করার পর গাছের যে স্ট্রেস হয় সেটা কমাতেও সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। এবার জানবো এই হিউমিক অ্যাসিড গাছে কিভাবে দেবেন। হিউমিক অ্যাসিড লিকুইড ও পাউডার আকারে পাওয়া যায়। আপনার কাছে যে ধরনেরই হিউমিক অ্যাসিড আছে, সেটা লিকুইড হোক কিংবা পাউডার ফর্মে, ওই প্যাকেট বা বোতলের গায়ে যে ইউজার গাইডলাইন রয়েছে সেটা মেনেই সেই পরিমাণে গাছে দেবেন। তবে আমার বাগান করার অভিজ্ঞতা অনুযায়ী আমি বাগানে বেশ কয়েকটা কোম্পানির এই হিউমিক অ্যাসিড ব্যবহার করছি। অধিকাংশ ক্ষেত্রেই ধরুন সেটা পাউডার ফর্মে যে হিউমিক অ্যাসিড গুলো হয়, সেটা গাছে দেওয়ার যে পরিমাণটা সেটা 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে, আর লিকুইডের ক্ষেত্রে 1 ml থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে টবের মাটিতে হোক বা স্প্রে করে গাছের পাতায়ও দেওয়া যায়। তবে এই দুই ধরনের যে হিউমিক অ্যাসিড, কোম্পানি ভেদে অনেক হিউমিক অ্যাসিড রয়েছে যেটা শুধুমাত্র মাটিতে প্রয়োগ করার জন্য, আবার বেশ কিছু কোম্পানির হিউমিক অ্যাসিড রয়েছে সেটা মাটিতেও দেওয়ার পাশাপাশি গাছের পাতায়ও স্প্রে করতে পারবেন। তো আপনার কাছে যে হিউমিক অ্যাসিডের প্যাকেট বা বোতল রয়েছে তার গায়ে যদি ফোলিয়ার স্প্রে প্লাস সয়েল অ্যাপ্লিকেশন এই দুটো শব্দ উল্লেখ করা থাকে, তাহলেই আপনি সেই হিউমিক অ্যাসিডটি পাতায় স্প্রে করার পাশাপাশি মাটিতেও প্রয়োগ করতে পারবেন। এই হিউমিক অ্যাসিড সকালে ও বিকালে গাছে দিতে পারেন। তবে এই হিউমিক অ্যাসিড প্রয়োগের আগে গাছে একটা ভারী খাবার প্রয়োগ করবেন। এক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন ধরনের জৈব যে মিশ্র সার দিই সেটা দিলেন, দেওয়ার তার 1 থেকে 1.5 সপ্তাহ পরেই এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে তার বাম্পার যে রেজাল্ট সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। আর এই হিউমিক 15 দিনের গ্যাপে একবার গাছে প্রয়োগ করা যায়, সেটা ডাস্ট হোক কিংবা লিকুইড ফর্মের। এই হিউমিক অ্যাসিড ছোট চারা গাছ থেকে শুরু করে বড় গাছেও দিতে পারবেন, সেটা ফুল ফল সবজি ইনডোর প্ল্যান্ট হোক কিংবা অর্কিডেও দেওয়া যাবে। তবে এই হিউমিক অ্যাসিড কেনার সময় কিছু জিনিস দেখে নেবেন। প্যাকেট বা বোতলের গায়ে অর্গানিক বা ন্যাচারাল লেখা রয়েছে কিনা। দ্বিতীয়ত, হিউমিক অ্যাসিড প্লাস ফলভিক অ্যাসিডের যে পার্সেন্টেজ সেটা বেশি আছে কিনা দেখতে হবে। তৃতীয়ত, লিকুইড হোক কিংবা পাউডার ফর্মে, আপনার সুবিধা মতো নিন, কাজ দুটোরই একই। চতুর্থত, ট্রাস্টেড ব্র্যান্ড কিনা এটা খুব জরুরি। খুব সস্তা নিলে অনেক সময় ভেজাল হতে পারে। আর ম্যানুফ্যাকচার ডেট ও এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। দেখুন, আমি নিজে
নিয়মিত ব্যবহার করি, কিন্তু ভিডিওতে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করছি না, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। শুধুমাত্র হিউমিক অ্যাসিডের যে কার্যকারিতা আমি গাছে দিয়ে উপকার পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্র্যান্ডিং এর ব্যাপারটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এখানে যে লঙ্কার চারাগুলো দেখুন, বুঝতেই পারছেন পাতাগুলো একেবারে সবুজ এবং নতুন যে কুশি সেগুলো বেরাচ্ছে। আর এই চারা গাছগুলো লাগানোর পর একবার মাত্র দিয়েছি। দেখুন শিকড় যে সুস্থ রয়েছে সেটা খুব সহজেই আপনি বুঝতে পারছেন, সেজন্যই মূলত গাছের যে ওভারঅল গ্রোথ সেটা ঠিক আছে। তো ভিডিওটি যদি আপনার কাজে লাগে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। এরকম কন্টেন্ট নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।